হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের দ্বিতীয় ব্লগ এটা, কারণ একটা ব্লগের মধ্যে সবগুলো আর কি দেওয়া সম্ভব হয়নি, এই জন্য আমি দুইটা পার্ট করেছি। তো আমরা কিন্তু ট্রলারের পাশে আসছি, ট্রলারের পাশে এসে এখানে আমরা আর কি দাম শুনছিলাম যে এর ভাড়া কত। তো বললো 50 টাকা মাথা পিছু। তো আমরা দুইটা টিকিট নিলাম, আর মুন্নি আর আমি আর কি ট্রলারের মধ্যে উঠে বসলাম। মুন্নিও অনেক এক্সাইটেড, আমিও অনেক এক্সাইটেড। তার কারণ আমার জ্ঞান হওয়ার পরে আমি এই ফার্স্ট টাইম আর কি এই নদীতে ট্রলারে উঠে আর কি ভ্রমণ করছি, আর এই ভ্রমণটা আমার জন্য অনেক স্মৃতিময় হয়ে থাকবে। এবং মুন্নি তো অনেক আনন্দ পাচ্ছে এখানে আর কি এসে। আর এই ট্রলারটা কিন্তু আমাদের মিনিমাম আধা ঘন্টা ধরে ঘোরাচ্ছে। আর আমরা এই যে এখানে কিন্তু সেলফি পয়েন্ট থেকে শুরু করে বেশ অনেকটা দূর আমাদেরকে নিয়ে যাবে। আর এটা নাকি এই নদীটা নাকি অর্ধেকটা বাংলাদেশের মধ্যে, অর্ধেকটা ইন্ডিয়ার মধ্যে। তো এই যে আমরা দেখছি এই যে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আর কি সুন্দরবনের বাবলা গাছ, কেওড়া গাছ, এগুলো তো দেখাই যাচ্ছে। আর ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো হচ্ছে ভারতে বেশি বেশি করে ইটের ভাটাগুলো আর কি দেখা যাচ্ছিল। যাই হোক, আমার কিন্তু ভালোই লাগছিল। এপাশে আর কি সুন্দরবন, ও পাশে ভারত, দুটো মিলে আর কি মনোমুগ্ধকর একটা দৃশ্য। আর এই যে আমরা কিন্তু চলে আসছি সেলফি পয়েন্টের এখানে। এই পর্যন্তই আর কি এখান থেকে নিয়ে ঘুরে বেশ নদীর মাঝখান বরাবর চলে যাবে। তারপর ওখান থেকে সোজা আবার আমরা ঘাটে চলে আসব। তো ভিউয়ার্স, আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে আর কি ভিডিওটা করছিলাম, অনেকটা সাহস নিয়ে। আর মুন্নির তো একটুও ভয় লাগছিল না, ও আমার থেকে অনেক সাহসী। যাই হোক, এই যে আমরা ইন্ডিয়ার আর কি ভাটা যেগুলা বলে, ইটের ভাটা, সেগুলাই আর কি দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি শুনলাম নাকি একটা নায়ক না নায়িকার রিসর্ট আছে, রিসর্টের বিল্ডিংটাই আর কি দেখা যাচ্ছে। যাই হোক, অনেক কাছাকাছি আসছি। তো মনটা চাইছিল একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি, তার হলো না। নেক্সট টাইম যদি আল্লাহ তাআলা কখনো কপালে লিখে রাখে, তো সেই দিনই আর কি ইন্ডিয়া যাব। যাই হোক, আমাদের এখন ঘোরাঘুরি আর কি হয়ে গেছে, নদী ভ্রমণটা শেষ। এখন আমরা কিন্তু ঘাটে যাব। আর এখন আর কি নদীর পানিটা থমথমে আছে, যেহেতু নদীতে কোনো জোয়ার নাই। তো বেশ ভালোই লাগছিল, তবে জোয়ার থাকলে একটু ভালো লাগে দেখতে। এই যে নদীটা থমথমে একদম, আর আকাশটা নীল, বেশ দেখতেই লাগছিল এই মনোরম পরিবেশটা। তো নদী ভ্রমণ করতে এসে খুব ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা এখান থেকে আর কি ঘুরেই চলে যাব কিন্তু একটা রেস্টুরেন্টে। আর জানি না এখানে রেস্টুরেন্টে কেমন খাবার পাওয়া যাবে। শুনলাম এখানের পানি নাকি অনেক নোনা, যেহেতু সবই নোনা নদীর পানি। তবে এখানে জেলা প্রশাসকের আর কি তত্ত্বাবধানে একটা সুপেয় পানির ব্যবস্থা আছে। প্রতি লিটার পানির মূল্য কিন্তু 10 টাকা করে। যাই হোক, আমাদের আর কি ট্রলার ভ্রমণ অর্থাৎ নদী ভ্রমণ শেষ হলো। এখন আমরা আস্তে আস্তে আর কি ঘাটে ফিরে যাচ্ছি। আপনারাই তো দেখতে পাচ্ছেন, কারণ ওখানে কিন্তু বাচ্চাদের আর কি কিছু রাইড আছে। তো বাচ্চারা এই রাইডে উঠে আর কি একটু সময় কাটাচ্ছে। তো মুন্নি তো বড় হয়ে গিয়েছে, এই রাইডে ও আর উঠে না। যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে আর কি ঘাটে চলে আসছি। আর এই মুহূর্তে আর কি ট্রলারের তেল ফুরিয়ে গিয়েছিল। তো মনে মনে ভাবছিলাম, যাক, ট্রলারের তো তেল ফুরিয়ে গিয়েছে, আজকে মনে হয় আমাদের নদীর মাঝখানে আটকে থাকতে হবে।
তার হলো না। যাই হোক, এই ট্রলারের আর কি যে চালক, সে অনেক সুন্দর করে আমাদেরকে ঘাটে নিয়ে আসলো। আর আমার মুন্নি কিন্তু প্রথমে একটু ট্রলারে উঠতে ভয় পাচ্ছিল, কিন্তু নামার সময় মুন্নি অনেক সাহসিকতা পরিচয় দিল, তার কারণ লাফ দিয়ে সে ট্রলার থেকে নেমে পড়লো। আর এখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি। এখান থেকে আর কি আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে রেস্টুরেন্ট বলতে পিৎজা, এইগুলা পিৎজা বার্গার টুকিটাকি জিনিস পাওয়া যায়, ফুচকা, চটপটি, চিপস, আইসক্রিম। যাই হোক, আমরা একটা দোকানের মধ্যেই আর কি বসবো, যেহেতু অনেক ঘোরাঘুরি করছি, পেটে খুব ক্ষুধা, কিছু তো খাইতেই হবে। তো মুন্নি কিন্তু সিদ্ধান্ত নিল যে ফুচকা খাবে। তো এই দোকানে এসে শুনলাম এনাদের ফুচকা শেষ হয়ে গিয়েছে, এনাদের আর নেই। এখন আমরা অন্য দোকানে যাব। তো এই দোকান থেকেই আমরা ফুচকাটা খেয়েই আর কি আবার একটু ঘোরাঘুরি শুরু করব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বঙ্গবন্ধু শিশু কর্নারে চলে আসছি। তার পাশে দুইটা শোকের পায়রা ছিল, পায়রা দুটো দেখলাম, বেশ ভালোই লাগছিল। তো আমরা এখান থেকে একটা টিকিট কাটবো, আর টিকিটের মূল্য কিন্তু 10 টাকা করে। আর বঙ্গবন্ধু শিশু কর্নারে টিকিট কাটার আগেই মুন্নি একটু মজা করছিল, কারণ এখানে কৃত্রিম কিছু প্রাণী ছিল, যেমন বাঘ, সিংহ, কুমির। তো কুমিরটার সাথে কিন্তু মুন্নি অনেক মজা করছে, মনে হচ্ছে যেন বাস্তব কুমির, এজন্য মজা করছে। তো মুন্নি ওকে খাইতে দিচ্ছে, তাও আবার টিস্যু। ভাবা যায় মুন্নি ওর সাথে মজা করছে, কথা বলছে। আমার তো খুবই ভালো লাগছে, আমার মন নিয়ে এত আনন্দ করছে দেখে। তো যাই হোক, আমরা এখন আর কি বঙ্গবন্ধু শিশু কর্নারের টিকিট কাটবো। টিকিটের মূল্য কিন্তু 10 টাকা করে। তো আমাকে আর টিকিট কাটতে হবে না, মুন্নির জন্যই আর কি একটা টিকিট নিলাম। এখন এই যে মুন্নি দোল খেতে খুবই ভালোবাসে, তো আমরা প্রথমেই ঢুকেই আর কি মুন্নি দোলনায় বসলো এবং দোল খাওয়া শুরু করলো। আর মুন্নি কিন্তু দোলনায় বসলেই আর কি আত্মভোলা হয়ে যায়, তার কারণ তার এরকম দোলনা দেখলেই শুধু দোল খেতে মন চায়। তো আমি বললাম যে বাসায় তো ফিরতে হবে, দ্রুত সব দেখে শেষ করো। তো এখানে একটু এসে মুন্নি সেলফি নিল এই মোটর পাশে দাঁড়িয়ে। কেমন লাগছে মুন্নিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু একটা জলপরি আছে, আর এই জলপরিটা সম্পূর্ণ পানি ছাড়াই আর কি বসে আছে, দেখতে খুবই ভালো লাগছিল। তবে এখানে পানি থাকলে আর একটু ভালো লাগতো। তো মুন্নি এটা দেখে খুব আনন্দ পাচ্ছিল, আর এটার জন্যই আমাদের মূলত টিকিট কাটা, এটা দেখার জন্য, আর কিছুই না। যাই হোক, এখানে টুকিটাকি মানে খেলনার জিনিস আছে, দোলনা টোলনা, স্লিপার, এগুলো বাচ্চাদের জন্য। আমাদের এখন ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা এই বঙ্গবন্ধু শিশু কর্নারের ভিতর থেকে বেরিয়ে পড়বো। তো এখানে কৃত্রিম খরগোশ এবং হরিণের গায়ে একটু হাত দিয়েই মুন্নি আর আমি বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই দেখি একটা ঘোড়া ঘাস খাচ্ছে। তো আমি ওকে একটু আদর করে দিলাম। তো মুন্নি প্রথমে একটু ভয় পাচ্ছিল, তো আমাকে দেখে মুন্নিও তার গায়ে এবার হাত দেওয়া শুরু করলো। তো এই যে চাচা, ইনি হচ্ছে ঘোড়ার মালিক, আর এই ঘোড়াতে উঠলেই কিন্তু 50 টাকা, আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। তো যাই হোক, ঘোড়াটাও অনেক কষ্ট করে সারাদিন আর কি। আমাদের এখন কিন্তু ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে, আমরা এখন এর ভিতর থেকে বেরিয়ে পড়বো। আর এইখানে কিন্তু আপনার পূর্ণ মিলনের একটা অনুষ্ঠান চলছিল 2005-এর ব্যাচ যারা আছে তাদের জন্য। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে এই যে সামনে একটু দাঁড়ালাম। তো দাঁড়িয়ে দেখি এখানে সুপেয় পানির ব্যবস্থা আছে, আর আগে থেকেই তো বলে দিয়েছি এখানে প্রতি লিটার পানির মূল্য 10 টাকা করে। যাই হোক, এখানে বাবলা গাছগুলো
অনেকদিন পরে দেখলাম, তার কারণ ছোটবেলায় অনেক বাবলা গাছ দেখছে এবং বাবলা পাতা নিয়ে অনেক খেলাও করছি, কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে। তো যাই হোক, এখানে এসে আমার নিজেকে অনেক বাচ্চা বাচ্চা লাগছিল, তার কারণ এখানে ঘুরতেও ভালো লাগছিল, পরিবেশটাও অনেক সুন্দর। আর এই যে লেকের মধ্যে যে আর কি চত্বরটা আছে, এটার মধ্যে তো আমরা প্রথমে আসছিলাম, কিন্তু লোকের ভিড়ের কারণে আমরা এই চত্বরের মধ্যে আর কি দাঁড়াতে পারি নাই। তো এখন বাড়ি ফেরার সময় দেখি এর মধ্যে ভিড় নাই, কোনো লোক নাই, তো আমি তো এর মধ্যে চলে আসলাম। আর দেখুন আর কি পানির মাঝখানে এরকম গোল চত্বর থাকলে তার মাঝখানে দাঁড়িয়ে পানির হাওয়া নিতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু একদম কোনো লোকজন নাই, তো আমি মুন্নিকে ডাক দিলাম যে আসো, এখানে কোনো লোকজন নাই। তো আমার রাজকন্যা কিন্তু চলে আসছে ফুলপরি হয়ে উঠতে উঠতে। আর আগে একবার আমরা যেহেতু ফিরে গিয়েছি, এর মধ্যে দাঁড়ানোর জায়গা ছিল না, তো এখন এর মধ্যে এসে মুন্নি অনেক খুশি। আর এটা অনেক আগে কিন্তু ভাঙাচোরা ছিল, মানুষ অনেক কষ্ট করে আসতো, কিন্তু এখন খুব সুন্দর করে রাখছে, এখানে আসতেও ভয় লাগে না। যাই হোক, আমার এরকম জায়গা দিয়ে হাঁটতে কিন্তু একসময় ভয় লাগতো, কিন্তু আজকের ক্ষেত্রে আমার মোটেও ভয় লাগেনি। তো আমরা এখন এখান থেকে দ্রুত বেরিয়ে পড়ব, যেহেতু এখন কিন্তু আপনার 4:30টার মতো বেজে গিয়েছে। আর আমাদের বাসায় যেতেও অনেক টাইম লাগবে, যেহেতু এখানে বাস পাওয়া যায় না। প্রায় 40 টাকার মতো পথ আমাদেরকে ভ্যানে যেতে হবে। তো আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আর এই সময়টায় বিকাল 4টা 5:30 নাগাদ কিন্তু লোকের ভিড়টা একটু বেশি থাকে এখানে। আর এই যে স্কুটি মুন্নির খুব শখ, কারণ অনেকদিন থেকে এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেখেছে, কিন্তু স্কুটিও দেখেছে, তো ওরও এই স্কুটিতে ওঠার খুব শখ ছিল। আর গেটের মুখে কিন্তু এখানে আর কি অনেক রকমের মাছ ছিল, মাছগুলো দেখতেও খুব ভালো লাগছিল। তো যাওয়ার পথে ভাবলাম এত কষ্ট করে দূর থেকে আসলাম, এখনো কোথাও বসাই হয়নি। তো এই যে আমরা এখানে বসে পড়লাম, ফার্স্ট টাইম যে পথ দিয়ে আর কি ভিতরে ঢুকছিলাম সেখানেই বসলাম। যাই হোক, মোটামুটি ভালো লাগছিল। আর এখন একটু জোয়ারের সময়, চারিদিকে পানি আসছে, ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমি বললাম চলো জোয়ারের পানি আসছে একটু দেখে আসি। তো মনির তো কষ্ট হচ্ছিল, তো আমি বললাম নাইলে তুমি বসো, আমি একটু দেখে আসি। এই যে গোলপাতার নিচগুলো পানি ছিল না সেই সময়টায়, দুপুরে 1:30টার দিকে। আর এখন বাজে 4:30। এখন দেখুন একটু একটু করে পানি আসা শুরু করে দিয়েছে, যেহেতু জোয়ার চলছে নদীতে এখন, এই জন্য। আর এদিকে মুন্নি আনন্দে আর কি একটু ডান্স শুরু করলো। তো ডান্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চারিদিকে কেওড়া বন দেখে আর কি মনটা ভরে গেল। আর সবুজ তো দেখতে কার না ভালো লাগে, আমার তো অনেক অনেক ভালো লাগে। তো সবুজ আর সবুজ। তো আমরা এখানে আরেকবার ঘুরতে আসলাম শেষবারের মতো, তার কারণ এখন আমাদের বাসায় যেতে হবে। আর বাসায় যাওয়ার জন্য কিন্তু আমরা কোনো গাড়ি এখান থেকে পাবো না, আমাদেরকে ভ্যানে উঠে সখীপুর যেতে হবে। আর সখীপুর যাওয়ার আগে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাব, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন প্লিজ। তো আমরা আস্তে আস্তে আবারও সেলফি পয়েন্টের দিকেই যাচ্ছি, তার কারণ ওখান থেকে আমরা ভাবছি একটু সেলফি তুলবো, যেহেতু এখানের পরিবেশটাও অনেক সুন্দর। তো ওখানে বারবার যাচ্ছিলাম, জায়গাটা কোনো রকমভাবে ফাঁকা হচ্ছিল না, জানি না এবারও ফাঁকা হবে কিনা। তো আস্তে আস্তে আর কি মুন্নি হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে, তার মধ্যে রাস্তাতেও সেলফি আর কি তোলা শুরু করে দিয়েছে। যাই হোক,
অনেক হুড়োহুড়ির মধ্যে আর কি আমরা চলে আসলাম অবশেষে সেলফি পয়েন্টের এখানে। আর এর আগেও কিন্তু আমার প্রথম ব্লকেই সেলফি পয়েন্টের এখানে আমরা আসছিলাম, তখনও অনেক ভিড় ছিল বলে কোনো রকম কোনো ছবি তোলা যায়নি। এখনও সেই একই অবস্থা, অন্যান্য জায়গায় ভিড় কমলেও এই সেলফি পয়েন্টের এখানে ভিড়টা কমে না কেন জানি না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে মুনির কিছু সেলফি নিয়ে নিলাম। আর এক সাইডে আর কি মুনি দাঁড়িয়ে আছে, একের পর এক মানুষ যাইতেছে। আমার ছবি তোলাতে একটু খুব ঝামেলা হচ্ছিল, তারপরেও 2-3টা ছবি তুলে আমি বললাম চলো এবার আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগেই কিন্তু আমরা যাব বনবিবির বটতলাতে। আর এই যে দেখুন, কেওড়া বনে কেওড়া গাছগুলোর নিচে কিন্তু আস্তে আস্তে পানি আসছে। এর আগে যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু কোনো পানি ছিল না, একদম শুকনো খটখটা। তো এই যে আমরা আস্তে আস্তে চলে আসছি। আর এখানে খাবার দাবার খেয়েও গলাটা কিন্তু অনেক শুকিয়ে আসছিল, তা আমরা এক গ্লাস করে শরবত খাওয়ার পরে একটা ভ্যান ধরলাম। আর ভ্যানওয়ালাটা কিন্তু প্রথমে যেতে চাচ্ছিল না। যাই হোক, আরও দুজন প্যাসেঞ্জার হওয়াতে আমাদের একটু সুবিধা হয়েছে। আমরা এখন একটা ভ্যান ধরেই আর কি যাচ্ছি বনবিবির বটতলাতে। যাই হোক, কথাই বলে না, কলাও বেচা হলো, রথও দেখা হলো। তো আমরা এখানে মূলত এসেছিলাম রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেখতে। আমরা ভাবি নাই বনবিবির বটতলাতে যাব। যাই হোক, বনবিবির বটতলার নাম শুনেছি, আগে কখনো যাই নাই। তো আজকে যাব। শুনেছি একটা গাছ থেকে অনেকগুলা গাছ জন্মেছে। আর এই যে মুন্নি কিন্তু বাবলা গাছের বাবলা ফল নিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তার কারণ কখনো মুন্নি এরকম গাছ দেখি নাই। আর মুন্নিকে আমি একটু ভয় ভয় দিচ্ছিলাম যে সামনে এই দেখো নদী চলে আসছে, মুন্নিকে রেখে যাই। তো মুন্নি বলল না না, আমি এখানে থাকতে পারবো না। যাই হোক, আমরা আস্তে আস্তে কিন্তু বনবিবির বটতলার দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তার পরিবেশটাও এখন বেশ মোটামুটি। তবে এখানে নাকি রাত 10টা পর্যন্ত লোকজন থাকে। এখানে বিকালের পর থেকে কিন্তু এই পর্যটন কেন্দ্রে প্রচুর ভিড় হয়। যাই হোক, আমরা অনেক দূর থেকে আসছি, এই জন্য আর কি সকাল সকাল আসছি, সকাল সকাল চলে যাচ্ছি। তো এই যে আমরা কিন্তু চলে এলাম বনবিবির বটতলাতে। আর এই বটতলাতে এসে আমি তো দেখে অবাক, কারণ আমার বয়সে আমি কখনো এরকম বটগাছ দেখি নাই। কারণ একটা গাছের শিকড় বাকড় থেকে আর কি বহু গাছ জন্মেছে। আর এর বয়স কেউই ঠিক মতো বলতে পারে না যে কত বছর বয়স। আর এই যে এপাশ ওপাশ করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর অনেকে তো গাছের উপরে গাছের মধ্যে বিভিন্ন রকম ভাবে সেলফি নিচ্ছিল। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। ভ্যানওয়ালা আমাদেরকে সময় দিয়েছে মাত্র 5 থেকে 10 মিনিট, এর মধ্যেই আর কি আমাদেরকে ঘুরতে হবে। তো কি করার, অনেক দ্রুত আর কি ঘোরাঘুরি শেষ করেই আর কি আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, এখান থেকে আমার মনে হচ্ছিল যে আর একটু থাকলে মনে হয় ভালো লাগতো। আর এখানে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম যে গাছগুলার বয়স কত, কেউই ঠিক মতো বলতে পারলো না গাছগুলার বয়স কত। আর আমি কিন্তু জানি না যে আসলে এই বটতলার নাম বনবিবির বটতলা কিনা। মানুষে আর কি নামকরণ করছে, তো আমি সেই নামেই আর কি বলছি। তো বনবিবির বটতলা থেকে বেরিয়ে ভ্যানে উঠেই কিন্তু আমরা আবার সখীপুর বাস স্ট্যান্ডে এসেই আর কি গাড়ির অপেক্ষা করছিলাম। তো কোনো অটো না পাওয়াতেই আমরা বাসে উঠে পড়লাম। আর বাসে ওঠাতে মনে হচ্ছিল যে আমরা দ্রুত বাসায় পৌঁছে যাব। তা আমি ভাবলাম বাসটার ভিতরেও একটু ভিডিও করি সবাইকে নিয়ে। বেশ ভাল লাগছিল, কারণ ঈদের সময় বাসের ভিতরে একটু ভিড়টা কমই আছে। যাই হোক, অটোতে যেতে চেয়েছিলাম শুধু বাসে গেলে দাঁড়িয়ে থাকতে হবে কিনা এই ভয়ে। যাই হোক, আমরা 3টা সিট পেয়ে গিয়েছিলাম আরামদায়কভাবে আর কি। আমরা এখন বাসায় যাচ্ছি।
তো সব থেকে হাসির কথা এটাই, আমরা যে সিটে বসে আছি ওই সিটের মাঝখানে একটা বাবু কিন্তু গলা ঝুলিয়ে ঘুমাচ্ছে। আর এটা কিন্তু আলিপুর চেকপোস্ট আমরা আর কি ক্রস করছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের ফোনে আগে চলে যেতে পারে। তো আমরা কিন্তু সাতক্ষীরার মধ্যেই আর কি চলে আসছি। তো সবাই দেখুন, মুন্নি কিন্তু অনেক ক্লান্ত, আর হচ্ছে না। যাই হোক, আমি ওকে হাসি খুশি রাখার চেষ্টা করছি। এখন কিন্তু আমরা এই যে চলে আসছি সাতক্ষীরা মেন প্রপারে, আর আমরা নামবো সাতক্ষীরা সদর হাসপাতালের এইখানে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে সবার সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।